পূর্ব বর্ধমানে মেমারির পালশি টোল প্লাজার দখলকে কেন্দ্র করে তৃণমূলের চরম গোষ্ঠীদ্বন্দ্ব সহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গোষ্ঠীর ৬-৭ জন আহত হন। এছাড়া কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। আসলে জাতীয় টোল প্লাজার দখল কাদের হাতে থাকবে সেই বিষয়টিকে কেন্দ্র করে তৃণমূলের শ্রমিক ইউনিয়নের দুপক্ষের মধ্যে প্রথমে বচসা হয়, এরপর সেখান থেকে আরো কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়। এতে যারা আহত হয়েছেন তাদেরকে ভর্তি করা হয়েছে বর্ধমান হাসপাতালে। টোলের এক কর্মীর কাছ থেকে জানা যায়, তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের দুপক্ষের মধ্যে ওই ঘটনা ঘটে। টোল প্লাজার দখল থাকলে আর্থিক সুবিধে মিলবে, সেই কারণেই কোনো গোষ্ঠী এর হাতছাড়া করতে চাইছে না। আরো জানা গেছে, টোল প্লাজা যার দখলে থাকে সে লোক নিয়োগ করতে পারে, আবার কর্মীরা মোটা অঙ্কের বেতনও পেয়ে থাকেন। সম্প্রতি বেশ কিছু কর্মী নিয়োগের কথা রয়েছে, ফলে তৃণমূলের দুই গোষ্ঠী নিজেদের লোকজনকে কাজ দিতে চাইছে। এছাড়া এই টোল প্লাজা থেকে আরো অন্য পথেও নেতারা আর্থিক সুবিধে পান বলে অভিযোগ। এর আগেও দলের দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়েছিল, একে অপরের বিরুদ্ধে দলীয় নেতৃত্বের কাছে অভিযোগও জানিয়েছিল, কিন্তু তারপরও টোল প্লাজা থেকে ঘিরে শাসক দলের দড়ি টানাটানি চলছেই। ফলে প্রভাব ধরে রাখতে দুপক্ষই মরিয়া চেষ্টা চালাচ্ছেন, যার ফলস্বরূপ ফের সংঘর্ষ বাধে দুটি গোষ্ঠীর মধ্যে। এর মধ্যে একজন টোল প্লাজা কর্মী বৃহস্পতিবার অকালে জীবনদীপ নির্বাপিত হয়। তার বয়স হয়েছিল 40 বছর। স্ত্রী ছাড়াও 13 বছরের এক কন্যা ও 1.5 বছরের একটি পুত্র সন্তান রয়েছে বলে জানা গেছে। গত রবিবার সংঘর্ষের ঘটনা ঘটায় এমন অবস্থা দেখা দেয় ওই ব্যক্তির জীবনে বলে কারো কারো অভিযোগ। ফলে কঠিন অবস্থায় পড়ে যায় ওই কর্মীর পরিবার। অনেকে বলছেন, দল ক্ষমতায় আছে তবুও কেন গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে দলের ভেতর, যা থাকাটা উচিত নয়। জানা গেছে, পালশিটের ওই টোল প্লাজার দখলকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল দুই গোষ্ঠীর মধ্যে। এই দুই গোষ্ঠীর একজন হলেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য এবং অন্যজন হলেন মেমারি 1 নম্বর ব্লক সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে আহত হওয়াদের অভিযোগ, বিধায়ক মধুসূদন ভট্টাচার্য টোল প্লাজা থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা নিতেন। এই টাকা দেওয়া বন্ধ করে দেওয়ার ফলে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ এবং পাল্টা অভিযোগ চলতেই থাকে। কাজ না করে মজুরি নেওয়া এবং অবসর নেবার পরও কাজ করে যাওয়ার অবস্থা চলতে থাকায় গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসে। আবার কেউ কেউ বলছেন এখানে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নেই, আর ঘটনাস্থলে বহিরাগত ছিল কিনা সেটা প্রশাসনই বলতে পারবে। তবে এমন ঘটনা ঘটায় মেমারি 1 ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জির কাছে জানতে চাইলে জানা যায়, কর্মসূত্রে তিনি বাইরে আছেন। তবে যে কর্মীর অকাল প্রয়াণ ঘটেছে তার সঙ্গে টোল প্লাজার কোনো সম্পর্ক নেই। ময়না তদন্তের রিপোর্ট এলে পুরো বিষয়টি পরিষ্কার হবে। নিত্যানন্দ ব্যানার্জি আরো বলেন, ওই ঘটনার জন্য কেউ দোষী সাব্যস্ত হলে তার যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে। সব মিলিয়ে জাতীয় সড়কের উপর থাকা টোল প্লাজার দখল নিয়ে এমন গোষ্ঠীদ্বন্দ্ব দলের ভাবমূর্তিকেই নষ্ট করছে বলে দলের কারো কারো অভিমত। টোল প্লাজা হলো একটি রাস্তা যা কিনা রাজ্য অথবা জাতীয় মহাসড়কের একটি অবস্থান, যেখানে পথ দিয়ে যাওয়া যানবাহনের চালকদের টোল চার্জ বা টোল ফি দিতে হয়। এদিকে এই টোল প্লাজার ভবিষ্যৎ পরিস্থিতি কি হবে তা সময়ে বলবে বলে ওখানকার মানুষের অভিমত। আমরা সেটাই এমএলএ স্যারকে বলেছি, ওর যাতে ভবিষ্যৎ মানে শক্ত হয়, দুটো বাচ্চার দায়িত্বের জন্য বউকে স্ত্রীকে একটা ভালো জায়গায় যেখানটা মেয়ে করতে পারবে, অল্প বয়সী মেয়ে চাকরি করতে পারে। আর আরেকটা দাবি হচ্ছে মা হ্যান্ডিক্যাপ, মায়ের নামে কিছু টাকা ফিক্সড, বউ নমিনি। এবার অসুবিধা থাকলে তার জন্য ওখানকার টোল প্রশাসন আছে, তারা দেখবে। এখানে থানা আছে, যখন কোনো আইনত কোনো অসুবিধা থাকবে সেগুলো তো তার দেখার দায়িত্ব তাদের কাছে যথারীতি খবর দিলে তারা যায়, হাসপাতাল থেকেও ওই থানা থেকেও ইন্টারভেন করে যথোপযুক্ত ব্যবস্থা নেন। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ, ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8400020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।